খুবই ভয়ঙ্কর এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, যেটা এই যে ঘটনা, এই ঘটনাটা শুনলে আপনাদের লোম খাড়া হয়ে যাবে এবং আপনারা ভাববেন যে এতটা নিষ্ঠুর হতে পারে মানুষ, এতটা নিষ্ঠুর হতে পারে এই সমাজের কিছু মানুষ। ঘটনাটা হলো, মানে এই যে ঘটনাটা আমি আপনাদের বলবো, সেই ঘটনার একটা পেপার কাটিংও আমার কাছে আছে, যেটা এই মানে এই রিলেটেড ঘটনা আর একটা পাবলিশ হয়েছে, ঠিক আছে, যেটা পেপারে দিয়েছে। এই ভয়ঙ্কর তথ্য আর কিছু লোকের সাথে রয়েছে, আরো কিছু লোকের সাথে আমাদের। আমি যে ঘটনাটার কথা বলবো সেটা এখন আমি বলা শুরু করি। আসলে আমাদের গ্রামে হয়েছিল কি, প্রায় বেশ কয়েকজন লোক, তারা নিজেদের বাড়ি রং করার জন্য রং মিস্ত্রি এনেছে, আর সেই বাড়ি তারা মোটামুটি বেশ সুন্দর কালার করে, এবং ওই কালার গুলো এত সুন্দর হচ্ছে, দেখতে বেশ ভালোও লাগে, মানে খুব সুন্দর রং করছে মিস্ত্রি। তো এই রং, বাড়ির রং দেখে আমি ভাবলাম কেন না এই মিস্ত্রি গুলো দিয়ে আমার বাড়িটা রং করিয়ে নি। তো সেই মতো আমি তাদেরকে হায়ার করলাম, তাদেরকে বললাম যে দাদা আপনারা আমাদের বাড়িটা রং করে, আর কম মূল্যে সুন্দর কাজ করছে, মানে এটা দেখে বেশ ভালো লাগছে। তো রং মিস্ত্রি বললো ঠিক আছে দাদা, আমি আপনাদের রংটা করে দেবো, এই কাজগুলো কমপ্লিট করে নিই, কমপ্লিট করে নিই আপনারটা করে দেবো। তো আমি সেই মতো ভাবেই তাদেরকে বলে দিলাম, কথা দিয়ে দিলাম, ঠিক আছে ভাই। তো 10 দিন মতো, 10-12 দিন যাওয়ার পর সেই মিস্ত্রিগুলো আমাদের বাড়ি চলে আসলো রং করার জন্য। তো আমি বেশি কিছু প্রথমে লক্ষ্য করিনি, হঠাৎ দেখুন রং করতে গেলে একটা সুন্দর জামা কাপড় পরে মিস্ত্রি গুলো বাড়িতে আসছে, কিন্তু যখন তার রং করবে সেই রংগুলো তো গায়ে ছিটিয়ে পড়বে, এই জন্য সেই নতুন জামা কাপড় যে পরে আসা যে জামা কাপড় গুলো, সেই রং লেগে যাবে তার। এই জন্য তারা কি করে, একটা অন্য রং করার জন্য একটা জামা পরে। তো সেই মতো ভাবে তারা সেই জামা, মানে রং করার জন্য যে জামাটা মানে পরে রং করবে, সেই জামা পরে নিল, এইভাবে সে রং করা শুরু করে দিল। কিন্তু আমি তো তখন অত ভালো করে খেয়াল করিনি, কিন্তু যখন তারা ওই রং করার সময় যে জামা পরেছিল, সেই রং করা জামাটা চেঞ্জ করে স্নান করে নতুন জামা পরতে যাবে, তখনই তখনই আমি একটা জিনিস নোটিস করলাম। দেখলাম তার এই দেহের এক সাইডে এতটা, ঠিক এতটা কাটা একজন মিস্ত্রি। আমি বললাম দাদা তোমার এতটা কাটা কেন, তোমার কি হয়েছিল? যেহেতু আমি একটু মেডিসিন লাইনে, আমার স্বাভাবিকভাবে একটু কৌতূহল হলো, কি হয়েছিল দাদা? তো বললো দাদা আমার কিডনিটা আমি বিক্রি করছি। আমি বললাম কেন, তোমার কিডনি তুমি বিক্রি করলে কেন, তোমার এমন কি অভাব এসে গেল যে তুমি কিডনি বিক্রি করতে পারবে? বলছে দাদা সে বাদ দিন, অনেক কথা বাদ দিন। আমি বলছি না না বাবা, আপনি একটু বলেন প্লিজ, আমি একটু শুনতে চাই, আমার খুব কৌতূহল হচ্ছে জিনিসটা নিয়ে। তখন সেই লোকটা অনেক জোরাজুরির পরে কোন কথাগুলো একদম সব উঠে দিল আমার সামনে। আর সেই ঘটনা শুনে আমার তো মোটামুটি, আমি সেই জায়গা ছেড়ে উঠতে পারছি না। মানে একটা সাধারণ মানুষ, সে কোনোদিন কল্পনাও করতে পারেনি কি যে তার সাথে জীবনে এই ঘটনা ঘটে যাবে। ঘটনাটা শুনে কি হয়েছে, ঘটনা হচ্ছে ওই ব্যক্তির বাড়ি হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ থেকে বাংলাদেশে সে দিন মজুরি কাজ করত আর চাষবাস করতে, চাষবাসের লোকের জমিতে চাষ করতে যেত, এইসব আছে। আর
সে মাঝে মাঝে একটু রঙের কাজগুলো একটু করতো, যেটা কাজটা এখন করছে বর্তমানে। কিন্তু ওখানে যেহেতু রঙের কাজ কম হয়, সেহেতু সে চাষবাস করতো বেশি, রঙের কাজটা শিখেছে। এইবার এই চাষবাস করতে গিয়ে, সংসার চালাতে গিয়ে তার একটা ভালো পরিমাণে দেনা হয়ে যায়, তিনি দেনায় পড়ে যান। সেই ঋণ যারা দিয়েছিল তারা তাদেরকে চাপ দিতে থাকে সেই দেনা শোধ করার জন্য, কিন্তু তিনি কোনোভাবেই ম্যানেজ করে সেই দেনা শোধ করতে পারছিলেন না। এর জন্য তিনি কি করবেন কিছু বুঝতেই পারছিলেন না। হঠাৎ তার একজন সুপরামর্শ দেয়, একজন পরিচিত ব্যক্তি, একজন বন্ধু বলতে পারেন, সুপরামর্শ দেন। সেটা কি, দাদা আপনি এখানে কাজ না করে আপনি ভারতে চলে যান, ওখানে প্রতিদিন কাজ হবে, ভালো ইনকাম আছে, আপনি ওখানে, আমি ওখানে আপনাকে একটা ভালো এয়ারপোর্টের চাকরি দিয়ে দেবো, আপনি ওখানে করবেন, ভালো মাইনে আছে, এবার চলে যান। সেই মতো তাকে বোঝানো। সেই লোকটা সেই বুঝ নিয়ে, মানে সেই বুদ্ধিটা নিয়ে ভিসা বানালো, পাসপোর্ট বানালো, সব কিছু বানিয়ে ভারতে চলে আসলো। কিন্তু ভারতে এসে দেখলো তার কোনো আদেও কাজই নেই। এমনকি তার ভিসার পাসপোর্টটা সেই পরিচিত লোক, যে ভারত মানে ভারতের যার পরিচিতির মাধ্যমে ভারতে পাঠিয়েছেন, সেই ভারতের সেই ব্যক্তিটি সেই পাসপোর্ট এবং ভিসাটা নিয়ে নেয়। এই ভিসা নিয়ে নেওয়ার ফলে কি হয়েছে, তার পাসপোর্ট নিয়ে নেওয়ার ফলে সে সহজে কিছু বুঝতে পারেনি প্রথমে, যে এমনি হয়তো অফিসিয়াল কাজের দরকার লেগেছে, সে সেই মতো দিয়ে দিয়েছে। এইবার বলেছে আপনি এয়ারপোর্টে চাকরি করবেন, তার জন্য আপনাকে ইয়ে দিতে হবে, মেডিকেল টেস্ট দিতে হবে। তো মেডিকেল টেস্টও উনি কিছু বুঝতেই পারলেন না, দিয়ে দিলেন। এইবার বলা হলো মাসখানেক পরে দেখা যাচ্ছে কাজ দিচ্ছে না, তার সেখানে এখানে বসে বসে টাকা খরচ হয়ে যাচ্ছে, সে কি করবে? তখন তাকে বলা হলো, সে দীর্ঘদিন ধরে এরকম বলে যাচ্ছে যে কাজ দিন কাজ দিন, কিন্তু কাজ তো তারা দিতে পারছে না। এইবার তাকে বলা হলো যে আপনি যদি এখানে থাকতে চান তাহলে আপনাকে আপনার কিডনিটা বিক্রি করতে হবে। সে তো শুনে আকাশ ভেঙে পড়লো মাথায়, এমন ঘটনা। এই কথা শুনে তার মাথা খারাপ, কেন, আমি তো এখানে কিডনি বিক্রি করতে আসি। বলছে আপনি মেডিকেল ভাবে ঠিক, আপনাকে কিডনিটা বিক্রি করতে হবে। সে বলছে না, আমি কিডনি বিক্রি করবো না। বলছে আপনি যদি কিডনি না দেন, তাহলে আপনার ভিসা দেওয়া হবে না, আপনার পাসপোর্ট দেওয়া হবে না, আপনি জীবনে বাংলাদেশ ফেরত যেতে পারবেন। এই ভয়ে সেই লোকটা সত্যি কথা বলতে একটু দুর্বল টাইপের লোক, এই ভয়ে সে মোটামুটি জড়সড় হয়ে গেল, কি করবে বুঝতে পারছে না, তার পুরো সামনে অন্ধকার নেমে চলে আসবে। সে এবার কি করলো, বললো যে আমাকে দাদা আমাকে পাঠিয়ে দিন, অনেক হাতে পায়ে বললো, কন্যাকে করলো, কিন্তু কোনো মতেই, দেখুন যারা এইসব ইলিগাল কাজে জড়িত তারা কোনোদিন এইসব কথাগুলো অজুহাত গুলো আপনার মানবে না। তারা বললো আপনার হাতে একটাই রাস্তা, আপনার কিডনিকে দিয়ে দিতে হবে, আর আপনি একটা কিডনি দিয়ে বেঁচে থাকতে পারবেন। তো চাই হোক, সে লোক মোটামুটি ভয়ে দেখলো আমার তো আর কোনো পথ নেই, তাহলে আমি এটা করি। তো সেইভাবে ওকে সামান্য কিছু টাকা দিয়ে দেওয়া হলো, এবং তাকে মানে ওদের একটা প্রাইভেট কোনো নার্সিং হোমে নিয়ে গিয়ে তার কিডনি নিয়ে সেই কিডনি তারা বিক্রি করে দিল, কি যাই হোক করলো, সেই খবর তো আর ইনি জানে না, কিন্তু ইনার কিডনিটা তারা নিয়ে নিল। আর এই ব্যক্তিকে তারপর পাসওয়ার্ড আর মানে পাসপোর্ট এবং ভিসাটা দিয়ে দেওয়া হবে। এই লোক তো সেই পাসপোর্ট আর ভিসা নিয়ে এখানে রয়ে গেছে, কিন্তু সে ভাবলো এক্ষুনি যদি আমি বাড়ি চলে যাই, টাকা পয়সা নেই, আমি ইনকাম করব কিভাবে, কি করব, আমি বাড়ি যে ঋণ গুলো করেছে এগুলো শোধ করবো কিভাবে? সেই জন্য তিনি এখানে অনেক মানে সত্যি কথা বলতে রঙের কাজটাই আবার শুরু করলো, যেহেতু উনি ওই কাজটা জানতেন। রঙের কাজটা এখানে প্রতিদিন হয়,
এবার সেখানে ইনি রঙের কাজ করে টাকা উপার্জন করে ভেবেছেন যে আমি আমার দেশে ফিরে যাব। এইরকম একটা বিরাট চক্র, এটা শুধু মানে আমাদের দেশে না, সব দেশে এটা হয়, কিন্তু আমাদের এখানে এই ঘটনাটা ঘটেছে, যার জন্য আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনারা অবশ্যই এই বিষয়ে সচেতন থাকবেন। যে কোনো মুহূর্তে সামান্য বিষয়ে আপনার মানে সবকিছু হারিয়ে যেতে সব হারিয়ে যেতে। মনকে ওই লোকটার রান্না আমার আজ অব্দি আমার চোখের সামনে পাশে যে কত বড় ক্ষতি হয়ে গেছে ওনার।